এই সদ্য প্রধানমন্ত্রী হলো জনাব তারেক রহমান সাহেব। তিনি যখন প্রথম বক্তব্য দেয় তখন তিনি চেয়ারে বসার পর দেখলাম পিছন দিক দিয়া লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বুঝতে পেরেছি রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বড় একটা জবাব হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? আছে কিনা বলেন? না দেখলে আপনারা কইেন, আমি দেখছি কি কইতাছি, আমি যা দেখি তাই কই বাজান। এই জন্য যতই বাধা বিপত্তি করুক না কেন এইগুলা কোনো কাজে হবে না। এখনো বলি ফিরে আসো বন্ধু, ফিরে আসো, দরজা খোলা আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমাদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আছে? অনেক পীর মাশেক, অনেক বুজুর্গানে দিন এখানে এসেছেন। একটু আগে মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি পরাই দেওয়া হয়েছে। কোরআনের পাখিগুলো আমাদের ডানে বামে আছেন। আমি খুব ক্লান্ত মানুষ, আপনারা জানেন, বড় একটা জার্নি করে আমি এসেছি। তারপরও আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো মনোযোগের সাথে শুনবেন। তবে শুরু করতে চাই ওই কথার দ্বারা যে চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, সেই কথা দিয়ে শুরু করতে চাই। রতনে রতন চিনে, কথা বলেন ঠিক না বেঠে? কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই জন্য ওয়াসিলা বড় গুরুত্বপূর্ণ জিনিস রে বাবা, ওয়াসিলা বড় দামি জিনিস। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, কেউ কথা বলি না, কেউ যেন কথা না বলি। সবাই ভদ্রতার সাথে, আদবের সাথে, এখলাসের নিয়তে রমাদানুল কারীমে আপনারা কথাগুলো শুনবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে বলতে চায়, সকল নবীদের কাদের উপরে আমার নবীজির কদম মুবারক। আমার নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী হলো সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবী সব নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন রহমাতুল্লিল। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। এই জন্য সকল নবীদের নবী আমার নবী, আর সকল ওয়ালিদের ওয়ালি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। যদি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেলায়ত মানি, রিসালাত মানি। ওয়াহদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর 2 নম্বর হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলো আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাকের বন্ধু। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা ওয়াহদানিয়াতের স্লোগানও মানি, রিসালাতের স্লোগানও মানি, বেলায়েতের স্লোগানও মানি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর রাসূল মুর্শিদ নাম 3টা। নাম কয়টা? নাম কয়টা? 3টা। এই জন্য আমরা দেখবেন মসজিদের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আঙ্গদেশের কিছু মানুষ আছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলুন। লেখলে কি গুনাহ হবে? আমি এই সদ্য প্রধানমন্ত্রী হলো জনাব তারেক রহমান সাহেব, তিনি যখন প্রথম বক্তব্য দেয় তখন তিনি চেয়ারে বসার পর দেখলাম পিছন দিক দিয়া লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বুঝতে পেরেছি রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বড় একটা জবাব হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? আছে কিনা বলেন? না দেখলে আপনারা কইেন, আমি দেখছি কি কইতাছি, আমি যা দেখি তাই কই বাজান। এই জন্য যতই বাধা বিপত্তি করুক না কেন এইগুলা কোনো কাজে হবে না। এখনো বলি ফিরে আসো বন্ধু, ফিরে আসো, দরজা খোলা আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমাদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আছে? এই জন্য বেহেশতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম এবং তওবা নামক গাছের পাতার মধ্যে
আল্লাহ নামের পাশে নবীর নাম, শুধুমাত্র তাই নয়, হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম। এবং হাদিস শরীফের মধ্যে আছে একদম সোজা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহ এবং নবীজির নামটা যে পাশাপাশি, এটার দ্বারা শিরিক না, এটা পীরিতের প্রমাণ করে, পীরিতের প্রমাণ করে। কথা বলা ঠিক না? শিরিকও বোঝা লাগবে, পীরিতও বোঝা লাগবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? তাহলে এত সুন্দর কথা বলার পরও তাহিরিদেরকে মাজার পূজারি কেন বলে? এটা বলার উদ্দেশ্য হলো একটা মিথ্যা ট্যাগ লাগায়া রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে মাইনাস ফর্মুলা রাখতে চায়। আমি তাদেরকে বলতে চাই, জাতি যত জাতিকে মাইনাস করার চেষ্টা করুক না কেন, মহান রব যদি রাজি থাকে কখনো মাইনাস করা যায়। তাহলে আজকে থেকে কথা হলো, আমার আল্লাহ নামের পাশে নবীর নাম লেখলে কি শিরিক হবে? যারা বলে শিরিক হবে তাদেরকে বলবো, মাহে রমজান কারিমে উদাত্ত আহ্বান জানাই, অযথা উল্টা পাল্টা কথা বলে পেঁচ লাগানোর দরকার নাই। নারে তাকবীর, আর বড় করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়েত। তাইলে এই তিনটা স্লোগান দরকার আছে কিনা? এই দেশে রাজনীতি করলেও আলাদা আলাদা স্লোগান হয়, আর আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি, তাহলে আমাদের স্লোগান থাকবে লাগবে না? এই জন্য আমরা অন্য কারোর কথা শুনবো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার স্লোগান হলো নারে তাকবীর আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার স্লোগান হলো নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ, এরপর হলো নারে বেলায়েত ইয়া ওয়ালি আল্লাহ। তাইলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, খেয়াল করবেন, আল্লাহর আনুগত্য করো, নবীজির অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল এগুলো আমাদের দরবারি বানানো কথা না, এগুলো দলিলের কথা। আজকে এই দরবারের কথা শুনলে অনেকে মনে করে দরবার না জানি কি, এখানে মনে হয় সরাসরি বহির্ভূত কিছু হয়, মনে হয় যেন শিরিক বেদাত হয়। না, শিরিকের কোনো কাজ কারবার মগবাজার দরবারে নাই। কথা কোন ঠিক না? হ্যাঁ, আপনারা কদম বসিও বোঝেন না, সেজদাও বোঝেন না। মা বাপরে সালাম করে আগে কোথায় গেছি? পরীক্ষার হলে গেছি। এখন সালাম আগের মতো আছে? নাই। কেন? ওই যে ইউটিউব মৌলবী যারা আছে তারা বৈশা বৈশা বলে মারে সালাম করলে, মাথা নিচু করলে শিরিক হয়ে যায়। আচ্ছা, মাথা নিচু করে মারে সালাম কি আমরা মা মনে করে করি না আল্লাহ মনে করে করি? তো মাকে সালাম করি মা মনে কইরা, বাবাকে সালাম করি বাবা মনে কইরা, ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহ যাই না, রসুলুল্লাহকে সম্মান করি রসুল যাই না, আল্লাহকে ইজ্জত করি আল্লাহ যাই না। আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি না। এই জন্য যারা ঢালাওভাবে ফতোয়া দেয়, আজকে দেখেন, আগে যখন পরীক্ষার হলে গেছি মারে সালাম করে গেছি, মা মাথায় হাত বোলাই দিছে। পরীক্ষার হলে যাওয়ার পরে আমরা লেখাপড়া কিছু মনে না থাকলো মার দোয়ার কারণে স্মরণ হয়ে যাইতো। কথা কোন ঠিক না? এখন কি আগের মতন মার প্রতি মান্যতা আছে? থাকবো কেমনে? সালাম কালাম উড়াই দিছে, সম্মান উড়াই দিছে, এই জন্য নাই। এই জন্য তাজিম যত করবেন, মানে যত তাকরিম করবেন, যত সম্মান করবেন, এতে আপনার সম্মান বাড়বে। আপনি একটা ছেলে আপনার কাছ থেকে ছোট হতে পারে, কিন্তু তারে যখন আপনি সম্মান করে কথা বলবেন, আদর করে কথা বলবেন, সে আপনাকে আরেকবার দেখলে সম্মান করে কথা বলবে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য ওলি আল্লাহর দরবারে আমরা আসছি, আদব নিয়ে আইছি। আদব নিয়ে আসতে পারলে কাজ হয়ে যাবে, বেয়াদবি করলে সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার বাবারা, ওলি আল্লাহরা এই দেশের মধ্যে হলো একটা টাওয়ার। ওলি আল্লাহদের টাওয়ার থেকে আমরা যদি নেটওয়ার্ক করবো, মদিনাওয়ালার প্রেমের নেটওয়ার্ক। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। ওসিলাত কি? আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আল্লাহর ওলির সোহবত, রিয়াজত, নসিহত সব কিছু গ্রহণ করে আল্লাহকে সন্ধান করা, রসুল্লাহকে সন্ধান করাই হলো ওলি আল্লাহর দরবারে যাওয়ার মূল উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা?